বিয়ের ক্ষেত্রে স্বামী স্ত্রীকে মোহর দেয় না? মোহর এটা হচ্ছে স্ত্রীর হক। কিন্তু আজকে অনেক স্বামী এমন আছে দেখবেন যে বিয়ের সময় 5 লাখ, 10 লাখ, 20 লাখ মোহরে লেখায়, কিন্তু স্ত্রীর সাথে সাংসারিক জীবন 30-40 বছর পার হয়ে গেছে, এখন মোহরটা আদায় করে নাই। আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার শুরুতে বলেন, ওয়া আতুন নিসাআ আসাদুকাতিহিন্না নিহলা, তোমরা খুশি মনে স্ত্রীর মোহরগুলো আদায় করো। নেহলা মানে খুশি মনে। আপনার কাছে যদি কোনো ব্যক্তি টাকা পায়, আপনি যদি ঋণী হন, আপনি যেরকম আপনার কাছে যে ব্যক্তি টাকা পায়, আপনি যেরকম তাকে খুশি মনে টাকাটা আদায় করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, তোমার স্ত্রীর যে মোহর তোমার উপরে আছে, এটা হলো তোমার উপর ঋণ, তুমি এই ঋণকে খুশি মনে তোমার স্ত্রীকে আদায় করে দাও। সুবহানাল্লাহ পাঠ করেন। কিন্তু কথা হচ্ছে আজকে আমাদের সমাজের স্বামীরা স্ত্রীকে মোহর দেয় না, কিন্তু জোরপূর্বক যৌতুক আদায় করে। আছে না নাই বলেন? যৌতুক নেয় না আজকে স্বামীরা? এরকম যৌতুক খাই ফকিন্নি বাংলাদেশে আছে? কম না বেশি? অনেক বেশি। কোর্টে গেলে দেখবেন কত যৌতুকের মামলা হয়। তো একটা বাবা তার মেয়েকে 18 বছর, 20 বছর, 22 বছর এত কষ্ট করে পেলে পুষে মানুষ করে, তাকে লেখাপড়া শিখায়, শিক্ষিত করে, অসুস্থ হলে তার চিকিৎসা করে, তার কাপড় চোপড়ের ব্যবস্থা করে। এই বাবাটা নিজের আদরের মেয়েকে আপনার হাতে পরিপূর্ণ উঠায় দেয় যে যান, আমার মেয়েকে আপনাদেরকে একদম দিয়ে দিলাম। আর আপনি বলেন যে না, আমরা শুধু মেয়ে নিব না, আমরা মেয়েও নিব, সাথে যৌতুক 5 লক্ষ টাকাও নিব। নাউজুবিল্লাহ পাঠ করেন। এরকম অর্থলোভী আর টাকালোভী বাংলাদেশে আছে না? এখন আছে। অথচ আপনি জানেন যৌতুক এটা হচ্ছে হিন্দুয়ানি প্রথা। এটা কি প্রথা? হিন্দুয়ানি প্রথা। অর্থাৎ হিন্দুরা বিয়ের সময় খুব বেশি করে যৌতুক নেয়। কেন নেয় এটার ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে। আমাদের ইসলাম ধর্মে বাবার সম্পদে মেয়েদের একটা হক আছে না? ছেলে 2 ভাগ, মেয়ে 1 ভাগ। কিন্তু হিন্দু ধর্মে বাবার সম্পদে মেয়েদের কোনো উত্তরাধিকারী নাই, মেয়েরা কিছুই পায় না। আজকে অনেকে বলেন যে ইসলাম নাকি নারীকে কিছুই দেয় নাই। আরে ইসলাম যে পরিমাণ দিয়েছে পৃথিবীর আর কোনো ধর্ম এই পরিমাণ দেয় নাই, ঠিক কি না? হিন্দু ধর্মে বাবার সম্পদ নারীর কোনো উত্তরাধিকার নাই। এই জন্য বিয়ের সময় স্বামীরা যত পারে যৌতুক নেয়, যত পারে জোরপূর্বক বাবার কাছ থেকে আদায় করে, কারণ মেয়ে তো কিছু পাবে না। আর ইসলাম ধর্মে আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনার বাবার কাছ থেকে সম্পদ পাবে। আপনার স্ত্রীর সম্পদ মানে আপনার সম্পদ, ঠিক কি না? তো এই যৌতুক এটা হচ্ছে হিন্দুয়ানি প্রথা। আজকে এই প্রথা আমাদের মুসলমানদের ভিতরে ঢুকছে। গায়ে হলুদ হিন্দুয়ানি প্রথা, এই প্রথা আজকে মুসলমানদের ভিতরে ঢুকছে। এখন আপনি বলেন, আমরা মুসলমান হয়ে যদি এই হিন্দুদের কালচার পালন করি, আমাদের হাসর কি কাল কিয়ামতের দিন নবীর সাথে হবে না হিন্দুর সাথে হবে? বলেন। তো সুতরাং এগুলো বাদ দিবেন তো আপনারা ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, এখন আরেকটা যৌতুক বের হয়েছে, মৌসুমী যৌতুক। কি নাম? মৌসুমী যৌতুক বুঝেন? ঈদের সময় মেয়ের বাড়িতে কাপড় চোপড় দেওয়া লাগে, কোরবানির সময় গোস্ত দেওয়া লাগে, রমজান মাসে মুসুরির ডাল, চনা বুট, বেসন এগুলো দেওয়া লাগে, আবার কাঁঠালের মৌসুমে ফলমূল দেওয়া লাগে, লাগে না? এগুলো না দিলে আবার মেয়ের উপর শাশুড়ি অত্যাচার করে, ঠিক কি না? এগুলাকে আমরা নাম দিয়েছি মৌসুমী যৌতুক। মৌসুমী যৌতুক হোক আর যে যৌতুক হোক, যৌতুক খাওয়া ইসলামে হারাম, ঠিক কি না? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, কোন মানুষের সম্পদ জোরপূর্বক তুমি আহার করতে পারবা না। প্রত্যেকটা মেয়ের বাবাই তো কম বেশি, প্রত্যেকটা শ্বশুর খুশি হয়ে জামাইকে কিছু না কিছু দেয়, দেয় না? সবাই দেয়। আপনারাও অনেকে পাইছেন, আমরাও পাইছি। খুশি মনে দিলে সেটা জায়েজ, এটা হাদিয়া। এটা আমার নবীও খুশি মনে তার মেয়ে ফাতেমাকে দিয়েছেন। নাসাই শরীফের হাদিসে আসছে, নবীজি যখন তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তিনি যখন বিয়ে দিয়েছেন, তখন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে একটা সাদা পশমি চাদর, একটা বালিশ, আরেকটা সম্ভবত কোনো কিছু একটা দিয়েছেন। 3টা জিনিস দিয়ে নবীজি আমার মেয়ে ফাতেমাকে তিনি বিয়ে দিয়েছেন। তো শ্বশুর যদি খুশি মনে কোনো কিছু দেয় সেটা খাওয়া জায়েজ, কিন্তু এখন আপনাকে যৌতুক না দিলে আপনি মেয়ে রাখবেন না, মেয়েকে তালাক দিবেন, এটা জায়েজ না। এটা হচ্ছে মেয়ের উপর জুলুম করা, ঠিক কি না? আরো খারাপ লাগে যে আজকে যৌতুকের জন্য নারীদের উপর অত্যাচার করা হয়, ঠিক কি না? এখন তো এগুলো অনেকটা কমে গেছে। আগে নারীদের মুখে অ্যাসিড মারা হইত, কানের দুলগুলো টেনে ছিঁড়ে ফেলা হইত, অত্যাচার, মারামারি, পুরা পরিবারের মধ্যে একটা অশান্তি শুধুমাত্র যৌতুককে কেন্দ্র করে।
তো সুতরাং বিয়ে শাদীর ভিতরে এই যে যৌতুক নামের একটা হারাম প্রথা, একটা কুপ্রথা, আমরা সকলেই চাই যে আমরা আমাদের সমাজ থেকে যৌতুককে দূর করব। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা যৌতুক খাবো না, কিন্তু আমরা ঠিক মতো স্ত্রীর মোহরটা আদায় করব। পারবেন না ভাই? স্ত্রীর মোহর আপনারা সবাই দিছেন? কারা কারা দেন নাই হাত উঁচু করেন দেখি। আপনি দেন নাই এখনো? অনেকেই দেয় নাই। যাই হোক, মোহর ঠিক মতো আদায় করবেন।